আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর -1, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট 15 জন। মনোনয়নপত্র যাচাই বাছাইকালে তাদের মধ্যে 8 জনের মনোনয়নপত্র স্থগিত ও 7 জনের বাতিল হয়েছে। ফলে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়নি। আজ রোববার বেলা 11টা থেকে বেলা 1টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাছাইয়ের কাজ পরিচালিত হয়। স্থগিত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মো. আবু জাফর, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় কান্তি দাস, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালেদ বিন নাছের, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফত এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান। শাহ মোহাম্মদ আবু জাফরের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। 2টি মামলার তথ্য হলফনামায় যুক্ত না থাকায়, বিএনপি প্রার্থীর 3টি মামলার তথ্য জমা না দেওয়ায় এবং আয় বিবরণীতে ভুল থাকায় জামায়াত প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়। মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীরা আজ রোববার বিকেল 4টার মধ্যে তথ্য সংশোধন ও প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে মনোনয়নপত্র ফিরে পেতে পারেন। বাতিল হওয়া 7 জন স্বতন্ত্র প্রার্থী। তাদের 1 ভাগ ভোটারের তথ্য সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন বিএনপি বিদ্রোহী প্রার্থী শামসুদ্দিন মিয়া, মো. হাসিবুর রহমান, আরিফুর রহমান, মো. শাহাবুদ্দিন আহমেদ, লায়লা আরজুমান বানু, মো. গোলাম কবির মিয়া ও আব্দুর রহমান। জেলার রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, ফরিদপুর -1 আসনে জমা দেওয়া 15 জন প্রার্থীর মনোনয়নপত্র আজ যাচাই বাছাই করা হয়েছে। বাছাইকালে ছোটখাটো ত্রুটির জন্য 8 জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। এই প্রার্থীরা আজ বিকেল 4টার মধ্যে প্রয়োজনীয় কাগজ ও সংশোধনী দিয়ে তাদের পদ ফিরে পেতে পারেন। পাশাপাশি যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।